আপনার আমার মা আপনাকে আমাকে প্রসব করেছে। পৃথিবীতে এমন কোনো ইতিহাস রচিত হয় নাই সন্তানকে বাবা প্রসব করে। শুনছেননি? আরো জোরে বলুন। এই প্রসবের যে কি যন্ত্রণা এটা মা জাতি ছাড়া কেউ জানে না। সন্তানকে মা প্রসব করে প্রসবের কি যন্ত্রণা এটা মা জানে গো। মা ছাড়া পৃথিবীর কোন মানুষ অনুভব করার মতন নয়, অনুধাবন করার মতন নয়। দেখবেন মা যখন প্রসবের ব্যথা শুরু হয় গো, মা ঝুঁকি নিয়ে দেখবেন আরামের কম্বল আর লেপ ছাড়িয়া ওয়ালের সঙ্গে হেলান দিয়া দাঁড়ায় থাকে, আবার মাটিতে বসে যায়। এইভাবে জমিনের মধ্যে গড়াগড়ি করে দৌড়াদৌড়ি করে। তখন বাবায় কয় কি গো তুমি আরামের কম্বল ছাড়িয়া কেন চলে গেল? মা তখন জবাব দেয় স্বামী গো তুমি বুঝবা না, সন্তান আমি মায়ের পেটে লাথি মেরেছে, আমি মা আরামের বিছানায় আমার চোখে ঘুম আসে না, আর আমার প্রসবের ব্যথা মনে হয় শুরু হয়ে গেল। বাড়ির মধ্যে একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। মহিলারা একদিক হয়ে গেল, পুরুষেরা আরেক দিক হয়ে গেল। মহিলারা ঘরের ভিতরে মা দুঃখিনীকে ঢুকায় দেয়। মার যখন প্রসবের ব্যথাটা তীব্র গতিতে আগাইতে থাকে, প্রসবের ব্যথা যখন বেশি বেড়ে যায় তখন দেখবেন মা শাশুড়ি আম্মার পায়ের মধ্যে ধরে কয় শাশুড়ি মা গো সংসার করতে যায় কতই না কষ্ট আর বেয়াদবি করেছে, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন। শাশুড়ি মা এবার ব্যথা কয় আমি মহিলা জমিনে বাঁচবো না, এবারে ব্যথায় কয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এবারে ব্যথায় কয় আমি মান এই জমিনে বাঁচবো না। এইভাবে মা সমস্ত মহিলাদের কাছ থেকে বিদায় নিয়ে যায় শুধু প্রসবের ব্যথার কারণে, কষ্টের কারণে। যুবক ভাইরা ওই মারে কেমন করে কষ্ট দাও আমার বুঝে আসে না। ডাক্তার বলেছে আত্মীয় স্বজনদের কাছে, আত্মীয় স্বজনের গো যে মহিলাকে তোমরা নিয়ে আসলা তাকে তো বাঁচানো সম্ভব নয়, আর তাকে বাঁচাইতে গেলে সন্তান বাঁচানো যাবে না, আর সন্তান বাঁচাইতে গেলে মাকে বাঁচানো যাবে না। আত্মীয় স্বজন তখন বলে ডাক্তার সন্তানের দরকার নাই, গাছ বাঁচাও, গাছ বাঁচলে ফল ধরবে, মাকে বাঁচাও সন্তান লাগবে না। এটা আত্মীয় স্বজনদের বক্তব্য। কিন্তু মহিলাটা ডাক্তারকে ডাক দিয়া কয় ডাক্তার কানটা আমার মুখের মধ্যে লাগায় দাও, আমার কয়টা কথা আছে। কান যখন ডাক্তার মার মুখের কাছে নেয় মা তখন বলে ডাক্তার রে আত্মীয় স্বজন যে সিদ্ধান্ত নিয়েছে সাবধান, আত্মীয় স্বজনদের সিদ্ধান্ত মানবা না। এই ডাক্তার এই সন্তানকে আমি মান তেলে তেলে আমার ভিতরে বড় করেছি, আমি মা অতি ঠান্ডা ব্যবহার করি না, অতি গরম ব্যবহার করি না, অনেক সতর্ক হইয়া জমিনে চলাফেরা করেছে। আমার সন্তানটাকে আমি মা পেটে নিয়া আজকে আমার সন্তানকে মেরে ফেলার জন্য সমস্ত আত্মীয় স্বজনেরা সিদ্ধান্ত নিয়েছে। ডাক্তার তোমার পায়ে ধরে বলি গো আমার সন্তানরা মারিও না, আমি মা জমিনে আর বেঁচে থাকতে চাই না। আমি দেখেছি গত 2 দিন আগে আমার আপন নানি মারা গেছে। আমার নানি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নানার বাড়ি থেকে আমার কাছে টেলিফোন করেছে মামা রে আনসারি তোমার নানি দুনিয়াতে নাই। আমি আমার জবানটা কন্ট্রোল করতে পারলাম না, আমি আমার মাকে বললাম মা এই মুহূর্তে মামায় বলেছে আমার নানি নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই কথাটা আমার জবান থেকে বের হতে দেরি হয়, আমার মা
একটা চিল্লি দিয়া জমিনের মধ্যে পড়ে যায়। মাকে যে বুঝাইলাম মারে কান্দিস না, নানি দুনিয়াতে বিদায় হয়ে গেছে, মালিকের ফয়সালা, আমার মা কান্না বন্ধ করে না। এই যে কানতে কানতে আমার বাড়ি থেকে নানার বাড়ি গেল, এত মানুষ বুঝাইলেন আমার মাকে, এরে মহিলা কান্দিস না, আমার মার মন বুঝল না। আমার মা খালি এক কথায় বলে আমার মা নয়, আমার মা নয়। আমি এই যে বুঝাইলাম মারে, কাঁদলে তো মুর্দার কষ্ট হয়। আমার মা আমাকে বলে আনসারি, আমি মা তোমার দুনিয়াতে বেঁচে আছি, গভীর রাতে বাড়িতে যায় আমি মহিলাকে মা ডাকতে পারবা, কিন্তু বাবা রে আমি জীবনের জন্য যে মা হারাইলাম, আর কোনো দিনই জমিনে মা ডাকতে পারবো না। সারাটা দিন আমার মা কাঁদলো, লাশটা দাফন করা পর্যন্ত আমার মায়ের কান্না কেউ থামাইতে পারলো না। কেন পারলো না? আমার মা জানে তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আমার ভাই, এই মা এমন একজন ব্যক্তি, এই মা এমন একজন ব্যক্তি গো, বাবার কথাও বলা যায় না। যে বাবাটা হৃদয়ে তো শক্ত, আমার বাবা কঠিন হৃদয়ের মানুষ। বাবার চোখে আমি সচরাচর পানি দেখি না। যখন আমি সন্তান বাড়ি থেকে বের হয়ে গেলাম পড়াশোনা করার জন্য ঢাকায় আসব, আমার বাবা বাড়ি স্টেশনে যায় কাউন্টার মাস্টারের কাছ থেকে একটি টিকিট কাটিয়ে আমাকে সিটের মধ্যে বসাইয়া দেয়। বসাইয়া আমার বাবা, দুইজন বাপ আর ছেলে কথা বলে। বাবা বুঝায় ছেলে রে, শহরের বাড়িতে থাকো, শরীরের যত্ন নিবা, খাওয়া দাওয়া করবা। বাবা সন্তানকে বোঝায়। গাড়ি যখন ছেড়ে দেয় বাবা নেমে যায়, গাড়ির সঙ্গে সঙ্গে বাবাও যায়, সন্তানের সঙ্গে কথা বলে। গাড়ির স্পিড যখন বেড়ে গেল বাবা আর যাইতে পারে না, তখন আমি জানালা দিয়ে মাথাটা বের করে দেখি রে, শক্ত হৃদয়ের মানুষ নামক বাবাটা বাবা স্টেশনের মধ্যে দাঁড়ায়। আমি সন্তানের গাড়ি জানালার দিকে তাকায়া, আমার বাবা স্টেশনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি সন্তানের জন্য চোখের পানি ছেড়ে গেলাম। আল্লাহর কাছে এক নম্বরে আইল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে এক নম্বরে পছন্দনীয় আমল হলো, আল্লাহ রাসূল বলেছেন ক্বালা সালাতু লিওয়াক্তিহা, সময় হয়ে গেলে নামাজের মধ্যে হাজিরা দিবা। দুই নম্বরে পয়গম্বর কয় আল্লাহর কাছে দুই নম্বরে প্রিয় আমল হলো ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত করা। আজকে আমাদের সমাজের যুবকেরা বাপ মার খেদমত করতে চায় না। বউয়ে যদি ইসমে আজম পড়িয়া কানে কানে একটু ওয়াজ করে, স্বামী দুই পেটের সংসার, বাপ মা নিয়া ভাই বেরাদর নিয়া একসঙ্গে থাকলে সংসারে আয় উন্নতি হবে না। পরের দিন ছেলেটা বাপ মাকে আলাদা করে দেয়, এমন যুবক আছে না নাই? এক কথা কোন আছে না নাই? বউয়ের কাছে মুরিদ হয়, বউয়ের কাছে মুরিদ হয়। একবার কয় মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। আমি কই এই বেচারাতে কেমনে বউয়ের কাছে মুরিদ হইছে, হ্যাঁ জানে আর আপনার জানে। আমি কই কি রে কি কস? কয় হুজুর এটার কারণ আছে। বলে কি কারণ? একবার বাপ মারা গেছে তো ছেলে কাঁদতেছে। আচ্ছা বলেন, বাপ মরলে ছেলে কাঁদবে না? স্বাভাবিক কাঁদবে, আমিও কাঁদি, আপনিও কাঁদবেন। ছেলের কান্না দেখিয়া এলাকার চাচা জেঠারা বাপের ভাই চাচা কয়ে পুত্রে কান্দিস না, এই জমিনে কেউ থাকবে না, সবাই মরবে। এ ভাতিজা, আজকে তোর বাবা মারা গেছে, কয়দিন পর আমিও থাকবো না, তুইও থাকবি না, কাঁদিস না। বাপ নাই কি হয়েছে? বাপের ভাই চাচারা তো আমরা আছি,
ছেলেটা কয়ে যাক বাপ নাই, বাপের ভাই চাচা আছে, মনটাকে সান্ত্বনা দিয়া বাবাকে দাফন কাফন করে চলে গেলেন। কিছুদিন যাওয়ার পর ছেলেটার মা মারা গেছে। মুসলমানদের মা মরলে সন্তান কাঁদবে, এটাই স্বাভাবিক। সন্তানের কান্না দেখিয়া এলাকার চাচি জেঠি খালাম মায়া কয় পুত্রে আজকে তোর মা মারা গেছে, কয়েকদিন পর আমিও থাকবো না, তুইও থাকবে না, মানুষ বলতে মরণশীল, তোর মা মারা গেছে তো কিতা হইছে, মার বোন খালাম মা তো আমরা আছি। ছেলেটা কয় যাক মা নাই, মার বোন রে দেখিয়া মা দেখার সান্ত্বনা নিব, মাকে দাফন কাফন করিয়া শেষ। মাস 6 মাস যাওয়ার পর বেড়ার বউ মরে গেছে। এখন রাস্তায় বয়া বয়া কত বিনায়া বিনায়া কান্দে রে, কয়েকবার হুশে যায়, কয়েকবার বেহুশ হয়। এই যে কাঁদে এলাকায় কথা কয় না, নসিরুদ্দিন কান্দিস না, তোর বউ মরছে তো কিতা হইছে, আমরা তো আর আছি। আমি বলে যুবক বাপ, এই জমিনের ভিতরে হাজারো বউ আসবে আর যাবে, কিন্তু জনম দুঃখিনী মা বাবা চলে গেলে রে যুবক, তামাম দুনিয়া ঘুরবা, মা বাবার মতন চেহারাওয়ালা মানুষ আল্লাহর জমিনে ঘুরে ঘুরে কোথাও পাইবা না। মা এমন একজন ব্যক্তি, বাবা এমন একজন ব্যক্তি, জন্য পয়গম্বর কয় ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত। আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ এই কথাই বলেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আয়াতে আর হাদিসে মিল আছে। বাপ মার খেদমত কেন করবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জান্নাত ও জাহান্নাম। রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদাইনি, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায়, আসমানের মালিক আমার আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। তাহলে বউর কথা মনে আব্বা আমার আলাদা করা যাবে? আরো জোরে এখন। আর সব জায়গায় বউর কথা মানলে লাভ নাই, লস আছে, কইতাম নি। এক জেলে ঘোরাফেরা করিস না, বয়ে থাক ঠিকঠাক হইয়া। এক জেলে একটা মাছ পাইছে নদীতে, বড় মাছ পাওয়ার পর বাদশার কাছে নিয়ে গেছে। ভাবতেছে বাদশা মানুষ, টাকা পয়সা আছে, তো টাকার দিকে খেয়াল করবে না, নদীর মাছ খেতে খুব মজা, মোট করে টাকাতে দিব। ঘটনাক্রমে বাদশার যে ওয়াইফ আছে, এই বেড়ে এমন কিপটে আর কিপটে, হার কিপটা ফকিরা বিজ্ঞাপন তো দেয় না। তো জামাই বাদশা, বউ কিপটে, ওয়াইফ বাড়িতে নাই। এই ফাঁকে জেলে বড় মাছটা নিয়ে বাদশার কাছে গেছে। বাদশা মাছটা দেখিয়া খুব খুশি হয়েছে, খুব সুন্দর নদীর মাছ রে, মানে দেখা 2000 টাকা দিয়া দিছে, যা লইয়া যা, যেহেতু আমার বাড়িতে আর আমার একটা আত্মমর্যাদা আছে, আমার একটা সম্মান আছে। তো জেলে টাকাটা পাইয়া খুব খুশি, বাড়িতে চলে গেছে। কিছুক্ষণ পর বাদশার ওয়াইফ এসে, ওয়াইফ বাড়িতে এসে দেখে মাছ, কয় এই মাছ কে আনছে? কয়েক জেলে মাছটা দেখেছে। ওইটাকে হাদিয়া দিছি না টাকা দিয়ে কিনে রাখছো? না, টাকা দিয়া দিছি। বলে কত দিছ? বলে 2000 টাকা দিছি। আরে কি কয়, এই মাছ তো ভাই ছড়ে দেখুন তো না, ওই যে কিপটিয়া খাইলে ফেলে দেবো। হ্যাঁ, 500 টাকা দিয়ে কেউ নিবে না এই মাছ বাজার থেকে, তুমি 2000 টাকা দিছো, রইল। বাদশা যাই হোক, জেলে বড় আশা করে নিয়ে এসে আমার কাছে, যখন আমি তারে এত নয়রাস কেমনে করি, এইটা বুঝি না, যাও মাছটা দিয়ে টাকাটা নিয়ে আসো। বাদশাকে দেখ রে, আমি একজন বাদশা মানুষ, আমার একটা আত্মমর্যাদা আছে, আমার সম্মান আছে, আমি কেমনে মাছটা দিয়ে টাকাটা ফেরত নিয়ে আসি? এটা কেমনে সম্ভব? সম্ভব বুঝি না, যাও আমি যাহা বলছি তা করো। আর বউ যদি কানা করে ফেন ফেনি কেনকেনি করে, এর সে খারাপ আল্লাহ। তো বাদশা কয় কে, আমি কোন সুরতে
কেমনে কইতাম তোর মাছটা তুই নিয়ে নে, আমার টাকা আমার দিয়ে দে, সুরত তো লাগবো। এমন ওয়াইফে তারা বুদ্ধি শিখাই দেয়, শুনে যাও। বলে কি, জেলের কাছে গিয়া বলবা, জেলে তোর মাছ বেড়া না বেড়ি? যদি কয় বেড়া তাহলে তুমি কয় বেড়ি মাছে দরকার, আর যদি কয় বেড়ি তাহলে কয় বেড়া মাছে দরকার। দেন সিমন কত বুদ্ধিটা। বাদশা গো না, তোর বুদ্ধি খারাপ না, বলোই গিয়া গয়ে জেলে দিগায়। বলে জি জনাব। বলে তোর মাছ বেড়া না বেড়ি? জেলে কয়ে কত মাছ বিক্রি করলাম, জীবনে এই জাতের প্রশ্ন আমার কেউ করছে। আর জেলেরা কি মাছ উল্টায়া দেহে বেড়া না বেড়ি? যে মাত্র এই প্রশ্ন করছে, তো মাছ যারা নদীতে ধরে তারাও কোনো চালাক কম না, তারাও চালাক আছে। জেলে ফট করে জবাব দেয়, মহামান্য বাদশাহ, আমার মাছ বেড়াও না বেড়িও না। বাদশাহ কইছে খুব সুন্দর জবাব দিস রে। বাদশাহ জেলের জবাব শুনিয়া তার প্রতি আরো মোহাব্বত বেড়ে গেল, মগ্ন হয়ে গেছে গা। পকেটতে আরো 2000 টাকা বের করে তারা বোনাস দিয়ে দিছে, লইয়া যা। বাড়িতে গেছে মাছ লইয়া, বউ কয় মাছ দিনে আইসো? মাছ দিতাম, যে সুন্দর জবাব দিছে জেলে, তার জবাব শুনিয়া উত্তর শুনিয়া আমি মগ্ন হয়ে গেছি গা, আরো তারা 2000 টাকা বোনাস দিয়েছি। বেড়ি তো তেলে দিলে উঠছে। এখন ওই দেশের আইনে লেখা আছে, বাদশার দেওয়া টাকা যদি পড়ে যায় পকেট থেকে, শরীর থেকে, এটা সে ভোগ করতে পারে না, মিসকিন এতিম গরিবে খেয়ে ফেলবে। তো বাদশা টাকা দিছে কাঁচা রুপি, এই কাঁচা রুপি নিয়ে জেলে যাইতেছে, হঠাৎ করে একটা রুপি পড়ে গেছে না। তো একটা রুপি পড়ে যাওয়ার পর জেলে রুপিটা উঠায় আবার পকেটে রাখছে। এই বিষয়টা আবার বাদশার ওয়াইফে দেখেছে, দেখতে কয় দেখছো এখন কোনো আর বাঁচতে পারবে না, এখন কোনো কথাই নাই। সে আমাদের দেশের আইন লঙ্ঘন করছে, অতএব তুমি গিয়া কও তোর মাছ তুই নিয়ে নে, আমার টাকা আমার দেয়া দে, দেশের আইন কেন লঙ্ঘন করলি? এখন বাদশা কয় এই জেলে দিকে তোর 500 টাকার মাছ দিলাম 2000 টাকা, ঠিক আছে, আরো দিলাম 2000 টাকা বোনাস, তাও ঠিক আছে। তো একটা রুপি পরে আসিন থাকতো, কেন লাগে উঠাইয়া আমার দেশের আইন লঙ্ঘন করছস, অতএব তোর মাছ তুই নিয়ে নে, আমার টাকা আমার দিয়ে দে। জেলে তো আট খবরে গেল। জেলে কয় মহামান্য বাদশাহ 500 টাকার মাছ দিলেন 2000 টাকা, আরো দিলেন 2000 টাকা বোনাস, তো আপনার সঙ্গে আমি নিমুখ হারামি কেমনে করি? আপনার সঙ্গে এই বেয়াদবিটা কেমনে করি? ও নিমুখ হারামের কি হয়েছে? এই জায়গা দেশের আইন লঙ্ঘন করছস। জেলে কয় দেখেন, এই রুপির মধ্যে আপনার ছবি আছে, যেমন আমাদের টাকার মধ্যে শেখ মুজিবের ছবি আছে না, তো রুপির মধ্যে আপনার ছবি আছে, তো ছবি আছে তো কিতা হয়েছে? এই ছবিওয়ালা রুপি যখন আমি জমিনে ফেলে চলে যাব, কোন বেড়া না দেখে আয়া ভাড়া মারবো রুপিটার মধ্যে, আর আপনার ছবিটার মধ্যে ভাড়া করবো। আমি জিন্দা থাকতে মানুষের পদদলিত পায়ের নিচে আপনাকে ফেলতে চাই না, আপনার সম্মানার্থে আমি রুপিটা উড়াইয়া পকেটে রাখছি। বাদশা কয় এত মহাব্বত করস? কলিজা থেকে মহাব্বত করি। নে আরো দিলাম 2000 দিয়া। কয় এলাকার বাজার, এই বউর কথা কেউ মানিস না। বলে কেন? বউর কথা মাইনে আজকে 4000 টাকা জরিমানা লাগছে। তাহলে সব জায়গায় বউর কথা মানলে লাভ নাই, লস আছে। কি আছে? এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মতেরা রে, এই মা বাবার খেদমত করবা। মার বাবা দুইজন মানুষই এমন দামে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে গেছেন, যুবক মনোযোগ দিয়ে শুনবা, এই মা বাবার চেহারা দুটা এত দামি। পয়গম্বর বলেন, যদি কোনো বান্দা 5 লক্ষ টাকা খরচ করিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ যায়, হজ কবুল হয় কিনা জানা যায় না, বুঝাও যায় না। রাসূল কয়, তোমার মা বাবার চেহারার দিকে যদি একবার ভালো নজরে তাকাও, আমার আল্লাহ ওই যুবকের আমল মধ্যে একটি কবুল হজের সওয়াব লিখে দেয়। আল্লাহ নবী বলেছেন, 100 বার যদি কোনো যুবক তাকায়,
ওই যুবকের আমল মধ্যে 100টি কবুল হজের সওয়াব লেখা হয়। এই জন্য আমার ভাইরা আব্বা আম্মার খেদমত এত দামি, এত দামি। রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর নবী বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। কার পায়ের নিচে সন্তানের বেহেশত? তাহলে খেদমত করবো কার? তেল মালিশ করবো কার পায়ে? মা বাবার। আমাদের তারা উঠতে থাকে রেতে ঘটনা কিতা আমরা খারাপ লাগতেছে, উড়াউড়ি করলে তো কেমন লাগে জানি। তাহলে খেদমত করবো কার? তেল মালিশ কার পায়ে? আমাদের সমাজে এক প্রকারের মানুষ আছে, বাপ মার পায়ে তেল মালিশ না করিয়া পিসাবের পাওয়াকে তেল মালিশ করে, আছে না নাই? আমি হক্কানে পীরের বিরোধী নয়, হক্কানে পীরের বিরোধী নয়, কিন্তু এক প্রকার আশেক আছে, আব্বা আম্মার শরীরে তেল দেয় না, পীরের পাওয়াকে তেল মালিশ করে, এমন আশেক আমাদের সমাজে আছে না নাই? আর আমরা এমন সরল মনা বাঙালি, সরল মনের মধ্যে একবারে সরলতা। পাঞ্জাবি আর টুপি দেখলে তারা বিশ্বাস মনে করি, হুজুর মনে করি, আসলে হুজুর কি না যাচাই করি না, যার কারণে ঈমান পর্যন্ত চলে যায়। এই জন্য পাঞ্জাবি টুপি দেখিয়া হুজুর মাপবেন না। আর পাঞ্জাবি টুপি দেখে হুজুর মনে করলে কেমন বিপদ, কইতাম নেই। আজকে থেকে 30 বছর আগে যারা হজ করছে বাইতুল্লাহ, বায়ুপথ ছিল না, উড়োজাহাজ ছিল না, বিমান ছিল না, ঠিক না? চিটাং থেকে জাহাজে যাইতো, ট্রলারে জাহাজে। এক লোকে হজে যাইবে, চিটাং থেকে জাহাজে উঠতে হয়। তো ভাবতেছে হজে যাবো, আমার বড় ভাই শ্বশুর বাড়িটা চিটাগাং, তো মা হইলো সাক্ষাৎটা করে যায়, দোয়াটাও নিয়ে যায়। ভালো কথা না? পুত্রা গেছে, মা পুত্র বাজান আইস, কহ মা আমি আইসি। বলে কি ব্যাপার হঠাৎ করে আইলা যে? মা আমি হজে যাচ্ছি। মা আসাল, বাবা যাও, দোয়া করি তোমার জন্য, হজ করে আবার আমাদের বাড়িতে আইসো। এবার পুত্রা মা ওর কাছ থেকে দোয়া নিয়ে হজে চলে গেল। হজের কাজ সম্পূর্ণ করে যখন হাজি সাহেবরা আবার দেশে ফিরে, তখন দেখবেন মাথা তো তাকে মুন্টানো, একটা জুব্বা যা লাগায়, বাপ রে বাপ, টাকুর নিচে মাটি দিয়া লাগিয়ে দেয়, আর কালো একটা বেরি লাগায়, একবার নাক দেখা যায় না, আল্লাহ। এই কালো বেরি আর লম্বা জুব্বা লাগায় পুত্রা বেটা হজ করে আইতেছে। আর মনে মনে ভাবতেছে, এখন যদি মা ওর বেত না যায়, বেড়ি ঘুরে দেখছস পুত্রাটা কত বড় নিমু খারাপ, সাইডে আরবের খেজুর দিব, একটু জমজমের পানি দিব, এই জন্য আমার বাড়িতে এলো না। না, সামাজিকভাবে খারাপ দেখা যায়। সাইডটা খেজুরও দিয়াই, একটু পানিও দিয়াই, দোয়াও নিয়ে যায়। এবার পুত্রা পাক গ্রিয়ার জুব্বা লাগাইয়া হজ করে আবার চিটাগাং মা ওই বাড়িতে উঠছে। মা ওই পুত্রা আবার জানাইছে, হ মা ওই আমি আইছি আল্লাহর মেহরবানিতে। মাশাআল্লাহ, তোমার জুব্বাটাও খুব সুন্দর, তোমার হাঁক গিরাও খুব বালা। বাবা কি করে আইছো? আমি হজ করে আইছি। কত একটু ওয়াজ করেছে শুনি। পুত্রা মা আমি ওয়াজ করছি, ওয়াজ জানি না। ও দূর বাবা, হেই মা দেখবেন এমন লম্বা পাঞ্জাবি লাগায় ওয়াজ করে, ওয়াজ কর। এই মহিলাকে আরো এলাকা থেকে 10 বছর ডাকিয়ে আনছে, আয়ো আমার পুত্র আইসে ওয়াজ করে, ওয়াজ করবো, আয়ো। 20-30 জন মহিলা হয়ে গেছে গা। এখন সবাই এমন সাপ দিছে বেড়ারে, এখন বেচারা চুলার কোনো পাও নাই। এখন কি করবো, যে বেড়া মক্তবের বারান্দাত গেল না, মাদ্রাসার বারান্দাত গেল না, সেই বেড়া আজকে ওয়াজ করতে কইতাছে সব মহিলারা। এখন মহিলা করে সাপ হইয়া বেড়া ছুটতেও পারে না। এখন কি করব, কিছু তো মুহ বাসা নাই, আন্দা গুন্দা মনে করেন যেন কানের মধ্যে হাত ধরে পুত্রা ওয়াজ করে, মাওয়াই গো চিটাগাং থেকে যখন জাহাজে উঠলাম, পানি ছাড়া কিছুই দেখছি না। জাহাজ যখন যেতে গিয়া লাগলো, বালি ছাড়া কিছুই দেখছি না। একবারই কো, তার মধ্যে এই মহিলা অ্যাকশন হয়েছে, চিল্লি মারছে,
আর সব মহিলা তো আবার অসচেতন না, সচেতন মহিলাও তো আছে। একবারে গো কি গো তোমার পুত্রা কি গো, পানি ছাড়া কিছুই দেখছে না, বালি ছাড়া কিছুই দেখছে না, কোরআন হাদিস তো কিছুই কইল না। কত ঠিক আছে তো হাদিস সাহেব মানুষ কৃষি কাজ করে, জমিনে আবাদি জমিন আছে, কৃষি কাজ করে, বেচারা বাড়িতে আয়া জুব্বা জব্বা খুলে এখন খেত দেখবা লেগে গেছে জমিন। হাদিস সাহেব শুধু একটা বাই আছে দুষ্ট ঠাইলে, যে দেখছে বাই সাহেব বাড়িতে নাই, চাই দেয় বাই সাহেব গেছে উত্তর বন্ধ। এখন শুরু ভাই গিয়া করছে বাই সাহেব জুব্বাটা লাগাইছে, ফাঁক দিয়ে লাগায়া আয়নার সামনে দাঁড়ায় কয় না আমার খারাপ না বালাই দেখা যায়। আর যুবক ভাইরা তারা নতুন কাপড় পরলে পরে একটা এলাকা চক্কর বাড়িবার মন চাইতো, নতুন কাপড়টা পরলে এলাকার বাড়িতাম চক্কর দিয়ে। তো ওই বেচারা বাইসারের জুব্বার ফাঁক লাগায়া এলাকার চক্কর বাড়ি হচ্ছে। তো 30 বছর আগে অভাব ছিল দেশ, ইমামও ঠিক নাই মসজিদের, মুয়াজ্জিনও ঠিক নাই, এমন দামি দামি কারুকার্য তো মসজিদ ছিল না, অভাব ছিল দেশে। তো যে মাত্র বাইসাবের জুব্বার ভাগ লাগায়া এলাকার চক্কর বাড়ছে, যাইতে যাইতে এলাকার বাজারে চলে গেছে। যে মাত্র বাজারে গেছে শুনে আসরের নামাজের আযান। এখন কয় নামাজ তো পড়ি না, তো আজকে যে লম্বা জুব্বা লাগাইছি যদি নামাজটা না পড়ি মানসিক হয়ে বেড়া, এত লম্বা জুব্বা লাগায় বাজারে খরচ নামাজ খরচ না কলঙ্ক। আচ্ছা অন্তত পক্ষে আজকের নামাজটা পড়ে নেই, যেহেতু জুব্বাটা লাগাইছি। তো বেচারা জুব্বাওয়ালা উজুর কাজ সম্পূর্ণ করিয়া যখন নাকি মসজিদে ঢুকছে, মসজিদে ঢুকে দেখে সমস্ত মুসল্লিরা কাতার বন্দি হয়ে দাঁড়ায় আছে ইমামের অপেক্ষায়। যে মাত্র জুব্বাওয়ালা ঢুকছে সব মুসল্লি কয় হে আমরা হুজুর আইছে। হুজুর কি নামাজটা পড়া জুব্বা ভাই সাহেবের, আরে ভাই সাহেব তো নামাজ দিত না, ফাঁকড়িটাও ভাই সাহেবের। তো ভাই সাহেবের ফাঁকড়ি নামাজ দিত না, টুপিও ভাই সাহেবের। তার মানে উনি বুঝাইতেছে আমি ভাই সাহেবের জুব্বা আর ফাঁকড়ি টুপি লাগাই আইছি, আমি আসলে হুজুর না। মুসল্লিরা কি টেটনা সালা, ওই আল্লাহর ওলিরা নিজ ইচ্ছে ইমামতি করে না, এদেরকে ইমামতির মুসল্লায় জুড়ে দিতে হয়। সব মুসল্লি মিলিয়া তারা দিছে ইমামতির যায় নামাজ দাঁড় করায়া। আচ্ছা কল বেড়া মক্তব্য গেল না, মসজিদের বারান্দা গেল না, মাদ্রাসার বারান্দায় গেল না, নামাজে করে না, আজকে বেড়া ইমামতি করতো কি তো সারা হইব। এই মাত্র সবাই মিলিয়া দিছে। এখন উনি আসরের নামাজে সূরা কেরাত পড়ন লাগে না, আল্লাহু আকবার কই নিয়তটা বাঁধছে, নিয়ত বাঁধার পরে দিশ করতেছে কি রঞ্জা জান তো বাসানি লাগবে, সূরা কেরাত পড়ন লাগে না, কিছু মতে আল্লাহু আকবার কয়ে গেলে সেদাত গেছে, সেদা যায়া মসজিদের বেড়া যে ভাঙ্গা আছে, এই বেড়া ভাঙ্গা দিয়ে ইমাম সাহেব বাড়ি হয়েছে। মুসল্লিরা 3 বার 5 বার 7 বার 21 বার সুবহানা রাব্বিয়াল আলা। ও বাপ রে বাপ, যে লাম পাতার জুব্বা হে লাম পাতার সেজদা। তো কিছু মুসল্লি দেখবেন ইমামের সেজদা লাম্ব এলাকা মাথা উঠাই দেয় ইমাম কি করে, এক মুসল্লি মাথা উঠাই দেয় ইমাম সাহেব নাই, উনি আবার সেজদাত গেছে গিয়া কয় কয়ও কিয়ামত হইব, কিন্তু সেজদা শেষ হইতো না, বলে কেন কই ইমাম সাহেব নাই। এই নেচার উঠতে দিয়ে হাসে ইমাম সাহেব, কিরে ইমাম গেল কই, ইমামরা খুঁজে গিয়া দে ইমাম সাহেব বট গাছ উঠতে বই রয়েছে। এই নাম নাম এই কাজ কেনে করলে, আমাদেরকে সেজদার মধ্যে ফেলা গাছ ওকের লাগে উঠলে, হ্যাঁ কয় গাছ ওকের লাগে উঠলাম, তোমরা আমার ইমাম বানাই লাগ নাকি, ইমামতি ভার মুখি ভার বোঝা করতা না, লম্বা ভাগরিয়া টুফিয়ার লম্বা জুব্বা দেখেছ ইমাম বানায়ছ। আজকে আমাদের সমাজের ভিতরে দেখবেন এক প্রকার পীর নামক ভণ্ড আছে, যারা লম্বা জুব্বা লম্বা পাগড়ি লাগাইয়া খানকা সাজাইয়া খানকার মধ্যে বসে থাকে, আর তাদের খানকার মধ্যে গাঞ্জার আসন হয়, তাদের খানকার মধ্যে নারী পুরুষের অবাধে মিলন মেলা হয়, তাদের খানকার মধ্যে শিরকের মতন গুনাহ হয়। আল্লাহর কসম, যে পীরের দরবারে শিরিক হয়, যে পীরের দরবারে গাঞ্জার আসন হয়, ওটা হক্কের পীর হতে পারে না, ওটা পীর নামের ভণ্ড, যেরকম থাকছে না। পেঁয়াজ দোষী পাঞ্জাবি আর টুপি লাগায়া ফ্যাট ফাল লাগায়, তাহলে কার ভাগ জমা কার লাগায়
হ্যাঁ সারা রাত কইতে তুমি 12 বাজে হয়ে গেল। আপনারা খাওয়া তো ভুলেছেন সবাই, আমার তো নাই। তাহলে পাঞ্জাবি আর জুব্বা দীক্ষা হুজুর মাইফিল, তাহলে কিন্তু ঝামেলা আছে। কি ঝামেলা হয়েছে? নামাজ তুই পারবি এই জন্য আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মা বাবার পায়ের মধ্যে তেল মালিশ করবা, মা বাবার খেদমত করবা, কারণ মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। সাহাবী পয়গম্বররা প্রশ্ন করেছে, আহাকুল ওয়ালিদাইনি, নবী গো মার বাবা দুইজন মানুষ, দুইজনের মধ্যে অধিক হকদার কে? কে বেশি হক রাখে? আল্লাহর নবী কয় কলা উম্মুকা, তোমার মা। সাহাবী কয় সুম্মা মান, তারপরে কে? নবী কয় কলা উম্মুকা, তোমার মা। সাহাবী কয় সুম্মা মান, তারপরে কে? নবী কয় কলা উম্মুকা, তোমার মা। মার কথা নবীজি 3 বার বললেন। সাহাবী চতুর্থবার প্রশ্ন করে সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী কয় কলা আবুকা, তোমার বাবা। বাবার কথা একবার বললেন, মার কথা নবীজি 3 বার বললেন। মার কথা নবী 3 বার কেন বললেন? এই হাদিসের ব্যাখ্যা মহান আল্লাহর আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দিয়েছে, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এ পৃথিবীর মানুষেরা, এই জমিনের ভিতরে মা দুঃখিনী এমন 3টি কষ্ট বেশি করে রে, যে কষ্টের মধ্যে বাবার কোনো অংশীদার নাই, পৃথিবীর পুরুষের কোনো অংশীদার নাই, একমাত্র মা জাতি করে। 1 নম্বরে হামলুহু, আপনার আমার মা আপনাকে আমাকে হামল করেছে, আপনাকে আমাকে পেটে ধারণ করেছে। ও যুবক ভাইরা, আমরা সবাই কিন্তু মায়ের পেটের মধ্যে ছিলাম। মা আপনাকে আমাকে পেটে ধারণ করেছে। 1 দিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, 10.5টা মাস সন্তান গো, তোমাকে পেটে নিয়ে আমার মা জমিনের কাজ পর্যন্ত করেছে। আজকে মাকে তুমি গালি দাও, মার সঙ্গে খারাপ ব্যবহার করো। এই যুবক ভাই, তোমার পেটের মধ্যে যদি 1.5 থেকে 1.5-2 কেজি ওজনের একটা পাথর বেঁধে দেওয়া হয়, এই পাথরটা নিয়ে তুমি কতক্ষণ জমিনে চলাফেরা করবা? পারবা না। কিন্তু আপনার আমার মা আপনাকে আমাকে পেটে নিয়ে জমিনের কাজ করেছে, রান্না বান্নার কাজ করেছে। এই জন্য আমার আল্লাহ কয় মার গুণটা 1 নম্বরে বেশি। 2 নম্বরে আপনার আমার মা আপনাকে আমাকে প্রসব করেছে। পৃথিবীতে এমন কোন ইতিহাস রচিত হয় নাই সন্তানকে বাবা প্রসব করে। শুনছেননি? আরো জোরে গণ। এই প্রসবের যে কি যন্ত্রণা, এটা মা জাতি ছাড়া কেউ জানে না। সন্তানকে মা প্রসব করে, প্রসবের কি যন্ত্রণা এটা মা জানে গো। মা ছাড়া পৃথিবীর কোন মানুষ অনুভব করার মতন নয়, অনুধাবন করার মতন নয়। দেখবেন মা যখন প্রসবের ব্যথা শুরু হয় গো, মা ঝুঁকি নিয়ে দেখবেন আরামের কম্বল আর লেপ ছাড়িয়া ওয়ালের সঙ্গে হেলান দিয়া দাঁড়ায় থাকে, আবার মাটিতে বসে যায়। এইভাবে জমিনের মধ্যে গড়াগড়ি করে, দৌড়াদৌড়ি করে। তখন বাবাই কয় কি গো, তুমি আরামের কম্বল ছাড়িয়া কেন চলে গেল? মা তখন জবাব দেয়, স্বামী গো তুমি বুঝবা না, সন্তান আমি মায়ের পেটে লাথি মেরেছে, আমি মা
আরামের বিছানায় আমার চোখে ঘুম আসে না, আর আমার প্রসবের ব্যথা মনে হয় শুরু হয়ে গেল। বাড়ির মধ্যে একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। মহিলারা একদিক হয়ে গেল, পুরুষেরা আরেক দিক হয়ে গেল। মহিলারা ঘরের ভিতরে মা দুকিনীকে ঢুকায় দেয়। মার যখন প্রসবের ব্যথাটা তীব্র গতিতে আগাইতে থাকে, প্রসবের ব্যথা যখন বেশি বেড়ে যায়, তখন দেখবেন মা শাশুড়ি আম্মার পায়ের মধ্যে ধরে কয়, শাশুড়ি মা গো, সংসার করতে যায় কতই না কষ্ট আর বেয়াদবি করেছে, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন। শাশুড়ি মা এবার ব্যথা কয়, আমি মহিলা জমিনে বাঁচবো না, এবারে ব্যথায় কয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এবারে ব্যথায় কয় আমি মান এই জমিনে বাঁচবো না। এইভাবে মা সমস্ত মহিলাদের কাছ থেকে বিদায় নিয়ে যায়, শুধু প্রসবের ব্যথার কারণে, কষ্টের কারণে। যুবক ভাইরা, ওই মারে কেমন করে কষ্ট দাও আমার বুঝে আসে না। ডাক্তার বলেছে আত্মীয় স্বজনদের কাছে, আত্মীয় স্বজনেরা গো, যে মহিলাকে তোমরা নিয়ে আসলা তাকে তো বাঁচানো সম্ভব নয়, আর তাকে বাঁচাইতে গেলে সন্তান বাঁচানো যাবে না, আর সন্তান বাঁচাইতে গেলে মাকে বাঁচানো যাবে না। আত্মীয় স্বজন তখন বলে, ডাক্তার সন্তানের দরকার নাই, গাছ বাঁচাও, গাছ বাঁচলে ফল ধরবে, মাকে বাঁচাও, সন্তান লাগবে না। এটা আত্মীয় স্বজনদের বক্তব্য। কিন্তু মহিলাটা ডাক্তারকে ডাক দিয়া কয়, ডাক্তার কানটা আমার মুখের মধ্যে লাগায় দাও, আমার কয়টা কথা আছে। কান যখন ডাক্তার মার মুখের কাছে নেয়, মা তখন বলে, ডাক্তার রে, আত্মীয় স্বজন যে সিদ্ধান্ত নিয়েছে, সাবধান, আত্মীয় স্বজনদের সিদ্ধান্ত মানবা না। এই ডাক্তার, এই সন্তানকে আমি মান তিলে তিলে আমার ভিতরে বড় করেছি, আমি মা অতি ঠান্ডা ব্যবহার করি না, অতি গরম ব্যবহার করি না, অনেক সতর্ক হইয়া জমিনে চলাফেরা করেছে। আমার সন্তানটাকে আমি মা পেটে নিয়া আজকে আমার সন্তানকে মেরে ফেলার জন্য সমস্ত আত্মীয় স্বজনেরা সিদ্ধান্ত নিয়েছে। ডাক্তার রে, তোমার পায়ে ধরে বলি গো, আমার সন্তানরা মারিও না, আমি মা জমিনে আর বেঁচে থাকতে চাই না, আমি মা এই জমিনের আলো বাতাস আমার আর লাগবে না, আমার সন্তানরা বাঁচাও, আমার সন্তানরা বাঁচাও। বাবারে, মা যার নাই তাকে জিজ্ঞাসা করে দেখবা মার জন্য কত ব্যথার বেদনা। আমি দেখেছি গত 2 দিন আগে আমার আপন নানি মারা গেছে। আমার নানি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নানার বাড়ি থেকে আমার কাছে টেলিফোন করেছে, মামা রে আনসারি, তোমার নানি দুনিয়াতে নাই। আমি আমার জবানটা কন্ট্রোল করতে পারলাম না, আমি আমার মাকে বললাম, মা এই মুহূর্তে মামায় বলেছে আমার নানি নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই কথাটা আমার জবান থেকে বের হতে দেরি হয়, আমার মা একটা চিল্লি দিয়া জমিনের মধ্যে পড়ে যায়। মাকে যে বুঝাইলাম, মারে কান্দিস না, নানি দুনিয়াতে বিদায় হয়ে গেছে, মালিকের ফয়সালা। আমার মা কান্না বন্ধ করে না। এই যে কানতে কানতে আমার বাড়ি থেকে নানার বাড়ি গেল, এত মানুষ বুঝাইলেন আমার মাকে, এরে মহিলা কান্দিস না। আমার মার মন বুঝল না। আমার মা খালি এক কথায় বলে, আমার মা নয়, আমার মা নয়। আমি এই যে বুঝাইলাম মারে, কাঁদলে তো মুর্দার কষ্ট হয়। আমার মা আমাকে বলে, আনসারি, আমি মা তোমার দুনিয়াতে বেঁচে আছি, গভীর রাতে বাড়িতে যায় আমি মহিলাকে মা ডাকতে পারবা, কিন্তু বাবা রে, আমি জীবনের জন্য যে মা হারাইলাম,
গেলাম, আর কোনোদিন এই জমিনে মা ডাকতে পারবো না। সারাটা দিন আমার মা কাঁদলো, লাশটা দাফন করা পর্যন্ত আমার মায়ের কান্না কেউ থামাইতে পারলো না। কেন পারলো না? আমার মা জানে তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আমার ভাই, এই মা এমন একজন ব্যক্তি, এই মা এমন একজন ব্যক্তি গো, বাবার কথাও বলা যায় না। দেখবেন আপনি যখন মাদ্রাসা বা স্কুলে পড়ার জন্য, কলেজে ভার্সিটিতে পড়ার জন্য যুবক বাড়ি থেকে বের হয়ে যায়, মা পিছনে পিছনে যায়। সন্তান বলে, মা আসিও না, বাড়িতে চলে যাও। মা কয়ে, যাও, তোমাকে আগায় দে। দেখবেন আমার মা সন্তানের পিছনে পিছনে আসে, এই গাছের আড়াল থেকে অন্য গাছের আড়ালে যায়। যতক্ষণ পর্যন্ত আমি সন্তানের গাড়ি দেখা যায়, আমার মা দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য কাঁদে। যে বাবাটা হৃদয়ে তো শক্ত, আমার বাবা কঠিন হৃদয়ের মানুষ, বাবার চোখে আমি সচরাচর পানি দেখি না। যখন আমি সন্তান বাড়ি থেকে বের হয়ে গেলাম পড়াশোনা করার জন্য ঢাকায় আসব, আমার বাবা বাড়ি স্টেশনে যায় কাউন্টার মাস্টারের কাছ থেকে একটি টিকিট কাটিয়ে আমাকে সিটের মধ্যে বসাইয়া দেয়। বসাইয়া আমার বাবা, দুইজন বাপ আর ছেলে কথা বলে। বাবা বুঝায়, ছেলে রে, শহরের বাড়িতে থাকো, শরীরের যত্ন নিবা, খাওয়া দাওয়া করবা। বাবা সন্তানকে বোঝায়। গাড়ি যখন ছেড়ে দেয় বাবা নেমে যায়, গাড়ির সঙ্গে সঙ্গে বাবাও যায়, সন্তানের সঙ্গে কথা বলে। গাড়ির স্পিড যখন বেড়ে গেল, বাবা আর যাইতে পারে না। তখন আমি জানালা দিয়ে মাথাটা বের করে দেখি রে, শক্ত হৃদয়ের মানুষ নামক বাবাটা বাবা স্টেশনের মধ্যে দাঁড়ায়া, আমি সন্তানের গাড়ি জানালার দিকে তাকায়া, আমার বাবা স্টেশনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি সন্তানের জন্য চোখের পানি ছেড়ে কাঁদবে। ও মুসলমান যুবক, এই জন্য রাসূল বলেছে মা বাবা দামি জিনিস, আর আমার আল্লাহ বলেছে এই মা তোমাকে আমাকে প্রসব করেছে, যার জন্য মায়ের গুণটা 2 নম্বরে বেশি। 3 নম্বরে আমার আল্লাহ কয় সালাসুনা শাহরা, এই জমিনের ভিতরে মা সন্তানকে প্রসব করে, সন্তানকে দুধ পান করায়। পৃথিবীর কোন পুরুষ সন্তানকে দুধ পান করায় না। এমন একটা সময় আপনার আমার অতিবাহিত হয়, মা সারা গো আমার বাসায় দুনিয়ার কেউ বুঝে না। পেটে ক্ষুধা লেগেছে, গভীর রাত, ওয়া ওয়া করে যখন কেঁদে দিলাম, আমার মার কাছা ঘুম ভাঙ্গিয়া আমি সন্তানের মুখের মধ্যে আমার মা দুধ দেয়। কারণ আমার মা জানে আমার জাদুমণির ক্ষুধা লেগেছে, এই জন্য মায়ের ঘুম ভাঙ্গিয়া সন্তানরা দুধ পান করায়। এই জন্য আমার আল্লাহ কয় মার গুণটা 3 গুণ বেশি। আর বাবা তো জমিনে কম কষ্ট করে নাই, বাবার গুণটা এই জন্য 1 নম্বরে। এই জন্য আমার ভাইয়ারাম, আমার রাসূল বলেছেন ক্বালা বিল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত করবা। আমার আল্লাহ বলেছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার করবা। আর যদি বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার যুবক করো, আল্লাহ নবীর জবানে ঘোষণা, এই জমিনে কোন যুবক যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, মা বাবা নারাজ হয়ে যায়, রাসূল কয় ওই যুবকের আমল আরশে মহল্লায় যায় না, আসমান ও জমিনের মধ্যস্থলে ঝুলন্ত থাকে। যদি মা নারাজ হয়, বাবা নারাজ হয়, আরশে মহল্লায় আমল যায় না, জমিনে আর আসমানের মধ্যস্থলে ঝুলন্ত থাকে। এই জন্য মাকে খুশি রাখতে হবে। ওই যে পাগল ওয়াইসাল কারনি সাহাবী হতে পারে না, কেন পারে না? মার খেদমতের কারণে রাসূলের কাছে বারবার চিঠি লিখছে, পয়গম্বর সাহাবী হতে চায়। নবী কয় আসো না কেন?
বলে আমার মা আর কেউ নাই, আমি চলে গেলে মার খেদমতের ত্রুটি ভরে যাবে। রাসূল কয় ওয়াইসাল কারনী রে, আসতে হবে না, আমার খেদমত করো। মার খেদমত করিয়া এত দামি হয়ে গেছে, নবীর ইন্তেকালের পূর্বে উমর এবং আলীকে বললেন, রে মদিনাতে একটা পাগল আসবে করোনা এলাকা থেকে, ওই পাগলের কাছে আমার জন্য, আমার উম্মতের জন্য, তোমাদের জন্য দোয়া চাইবা। কারণ এই পাগল জমিনে বসে আসমানওয়ালার কাছে যা চায়, আসমানওয়ালার সঙ্গে সঙ্গে তার চাওয়াকে কবুল করে নেয়। এর কারণ হলো মা খেদমত করছে। এজন্য মার খেদমতে সন্তান ওলি হয়ে যায়, আর মা যদি নারাজ হয়ে যায় সন্তানের জীবন বরবাদ হয়ে যায়, কোনো আমল কবুল হয় না। কুনিয়াত তালিবিল কিতাবে আল্লামা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ লিখেছেন, এক যুবক মদিনায় আল্লাহর ঘর মক্কায় বারবার তওয়াফ করে, তওয়াফ করার পর একদিন উনি দেখে যুবক একটা পাথরের মধ্যে হাত রাখিয়া আর এক হাতের মধ্যে পাথর নিয়া নিজের হাতের মধ্যে এইভাবে আঘাত করতেছে। আল্লাহর ওলি কয় এমন পাগল তো আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। নিজের এক হাত দিয়ে আর এক হাতের মধ্যে আঘাত করে রক্ত মাংসগুলো ছিটকে দূরে গিয়া পড়তেছে। আল্লাহর ওলি কয় কিরে যুবক, এই কর্মকাণ্ড কেন করা? যুবক বলে ও আল্লাহর ওলি, আমি কয়েকবার হজ বাইতুল্লাহ এসেছি, এই যে তওয়াফ করি, সাই করি, মিনায় যায়, আরাফায় যায়, এই যে আমি আল্লাহর ঘরে এত জিয়ারত করি, নবীর রওজায় যায়, একটি মেঘের খণ্ডের ভিতর থেকে আওয়াজ দেয়, যুবক রে যত তওয়াফ করবা, মদিনা যত জিয়ারত করবা কবুল হবে না। আমি বারবার আসি দেখি আল্লাহ কবুল করে কিনা, কবুল করে না। এই জন্য নিজের দুঃখে মনের কষ্টে নিজের হাত দিয়া নিজের হাতের মধ্যে আঘাত করতেছি। আল্লাহর ওলি কয় যুবক রে, আমল নামা কবুল না হওয়ার পিছনে কারণ আমি যা বুঝি রে, তোর মা বাবা আসেনি, বাপ মায় তোর প্রতি রাজি আর খুশি আসেনি। এবার যুবক আসল কথা আল্লাহর ওলির কাছে স্বীকার করলেন, হে আল্লাহর ওলি, আমার বাবা অনেক আগে মারা গেলাম, কিন্তু আমার মা দুনিয়াতে বেঁচে ছিল, আমি সফরে ছিলাম, আমি আমার বিবির কথা, আমি আমার মার উপরে আঘাত করেছি, একবার দুইবার তিনবার আমার মার উপরে আঘাত করে, এই হাত দিয়ে আঘাত করে মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এরপরে আমার হুঁশ আসলো, আমি আমার মাকে মারলাম। আল্লাহর ওলি কয় যুবক রে, যত বাইতুল্লাহ জিয়ারত লাগাও, যতক্ষণ পর্যন্ত তোর মা তোর প্রতি রাজি আর খুশি না হবে, আল্লাহর গলে 1,00,000 বার জিয়ারত করলেও আল্লাহ খুশি হবে না, আল্লাহ সন্তুষ্টি হবে না। এবার যুবক কয় ও আল্লাহর ওলি, আমার মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন আমি আমার মার কাছে কেমন করে ক্ষমা চাইব? আল্লাহর ওলি কয় যুবক যাও, মরা মায়ের কবরের পাশে যাইয়া মার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো, আল্লাহ হয় মহান আল্লাহ মাফ করবে না। এবার যুবকটা দৌড়ায় আমার কবরের পাশে যায় কয়, মারে আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এ মা তুমি রাজি আর খুশি না হলে আমি সন্তান নিশ্চিত জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে যাব। যখন মার কাছে ক্ষমা চাইলেন, গায়েবী থেকে আওয়াজ সন্তানের কানে চলে আসছে, সন্তান রে তোর মা তোর প্রতি রাজি, মহান আল্লাহ তোর বাইতুল্লাহর হজ কবুল করে নিয়েছি। আপনারে কষ্ট দেওয়া যাবে? সমস্যা কি? তাহলে 2 নম্বরে আমল কি? ক্বালা বিররুল ওয়ালিদাইন। আয় হে আমার উস্তাদ আমার কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে সাওয়ার হওয়াতেই নেই। উস্তাদ মা বাবা যদি
ছাত্র প্রতি উস্তাদ খুশি থাকে, এর সে কামিয়াব নেই। আর বাপ মা যদি সন্তানের প্রতি খুশি থাকে, এর কামিয়াব। দোয়া করেন আল্লাহ তাআলা যেন মাওলানা খলিলুর রহমান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে, ওনার আব্বা আম্মা যারা আছেন আল্লাহ যেন সবাইকে মাফ করে দিন, আমিন। তাহলে 2 নম্বর হলো ক্বালা বিররুল ওয়ালিদাইন। কারণ জানা এক লোকে দিছে, আল্লাহ কবুল করেন, আমিন। তো আমরা কি কারণ রাখতেছে? 1 নম্বরে আমল কি? ক্বালা সলাতিল ওয়াক্তিহা, নামাজ কি? আরো জোরে কর। 2 নম্বরে মা বাবার খেদমত। 3 নম্বরে ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কোন রাস্তায়? হ্যাঁ, যখন কোন রাস্তায় জিহাদ করা দরকার আছে না নাই? আছে। শেষ করে দিই, আমরা উড়া বসা করতেছি না, উঠতে গেল লাগিতে উড়ে লাগে রে, উঠতে গেল লাগিতে। দেখেন 12:30 বাজতেছে, ইনশাল্লাহ আগামীতে সুযোগ হলে একটু লম্বা বয়ান করবো, এবার আর উঠুন। 12:30 বাজতেছে, চলবো তো, ঠিক আছে চলতো তো, একবারে শেষ করে দিত, আবার শেষ আর একটু কইতাম। হ্যাঁ, দেখেন কি মুসিবতের মধ্যে ফেলাইছে। তো আমার ভাইরা, হাদিসের 3 নম্বরে আল্লাহর কাছে যে আমলটা পছন্দ, সেটা হলো ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কোন রাস্তায়? আরো এখন আল্লাহ এবং নবী, কোরআন, মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ কথা কয়, তারা কি করবেন? তার বিরুদ্ধে জিহাদ। এটা একটা জিহাদের অন্তর্ভুক্ত। যদি কোনো মুসলমানের দেশে মুসলমানের নবীকে নিয়ে কথা বলে, মুসলমানের মসজিদ নিয়ে কথা বলে, মুসলমানের মাদ্রাসা নিয়ে কথা বলে, ওয়াজ নিয়ে কথা বলে, ওই নাস্তিকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটাও এই জামানার মুসলমানের জন্য জিহাদ। যখন ঠিক কিনা? জিহাদ করতে হবে। আজকে আমাদের সমাজে জিহাদ, আমরা জিহাদের আলোচনা না করার কারণে আজকে আমরা সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু কুলাঙ্গার আছে, আমার নবীকে নিয়ে কথা বলে, মুসলমানের সাথে নিয়ে কথা বলে, কোরআন নিয়ে কথা বলে। মুসলমান নীরব থাকতে থাকতে এমন এক পর্যায়ে চলে গেলাম, আজকে মুসলমানের প্রাণ কেন্দ্র নয়নময় বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইহুদিরা নিয়ে যায়। এখন এই বিশ্বের মধ্যে 57টা মুসলমান দেশ, এরপরে 250 কোটি মুসলমান, এরপরেও ইসরায়েলি যারা সন্তানগুলো মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতেছে, বিভিন্নভাবে মারতেছে। আমরা তাদের সঙ্গে পারি না। এই না পারার কারণ হলো আজকে মুসলমান আছে ঠিক, মুসলমানের মধ্যে ঐক্যবদ্ধ নাই। আর এখন এক কথা নাই। অথচ আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধ রশিকে শক্ত করে ধরো, ওয়া লা তাফাররাকু, পৃথক হয়ে না। আজকে আমাদের মধ্যে ঐক্য নাই, কিন্তু জানোয়ারের মধ্যে ঐক্য আছে। বলে জানোয়ারের মধ্যে ঐক্য কেমনে? দেখবেন যখন বন্যা হয়, বাটি এলাকায় যখন বন্যা হয়, তখন পিপিলিকাগুলো গর্তের ভিতর থেকে বের হয়ে যায়। তখন পিপিলিকার সর্দার বলে, শুনো, যে বড় বন্যা হয়েছে, আলাদা আলাদা থাকলে শেষ হয়ে যায়। বা এই জন্য সমস্ত পিপিলিকা মিলিয়া এক হয়ে যায়। দেখেন পিপিলিকার চাকা একটা পানির মধ্যে ভাসে, আছে না? এই পিপিলিকার চাকাটা পানিতে ভাসতে ভাসতে ঢেউয়ে বাসায়া বাসায়া মাইলকে মাইল নিয়ে যায়। একটা পিপিলিকা মরেও না, একটা পিপিলিকা বাসিয়াও যায় না। এর কারণ কি? এর কারণ হলো পিপিলিকার মধ্যে ঐক্যবদ্ধ আছে, এদের মধ্যে ঐক্যের প্ল্যাটফর্ম আছে। আজকে মুসলমানের মধ্যে যদি ঐক্য থাকতো, মুসলমান যদি এক প্ল্যাটফর্মে থাকতো, তাহলে মুসলমানের কলিজার টুকরা ফিলিস্তিনের একটা মায়ের সন্তানকেও ইসরায়েল যারা সন্তানগুলো হত্যা করতে পারতো না। মুসলমান যদি ঐক্য থাকতো, আমেরিকা সহ মুসলমানদেরকে আব্বা ডাকতে বাধ্য হতো। তুই এখন ঠিক না? কিন্তু মুসলমানের মধ্যে কি নাই? ঐক্য নাই। এজন্য মুসলমানের মধ্যে ঐক্য তৈরি করতে হবে। মুসলমান এক প্ল্যাটফর্মে আসতে হবে। এই যুবক ভাইয়েরা যদি আজকে নিয়ত করতো যে আমরা এই জায়গায় মমতাজকে আনবো, নর্তকী নাচাবো, যদি 30 জন যুবক দাঁড়ায় যাইতো, মুরব্বীরা শর্মেও কথা হইতো না। মুরব্বীরা কই নাই?
আমার আমার ছেলে, আমার ভাতিজা, আমার নাতি, এখন এদের বিরুদ্ধে গেলে যদি মেজাজ খারাপ হয়ে যায়, যদি আমাদেরকে ধাওয়া দেয়, ইজ্জত যাইবে। এই জন্য তারা ইজ্জতের বয়ে আসতো না। কিন্তু আল্লাহর কি মর্জি, এলাকার এই যে নামা উত্তরের ছাত্র যুবকেরা এই মুরব্বীদের সম্মান বাঁচাইতে যায় তারা গানের প্যান্ডেল করে নাই, নর্তকীরা ছায় নাই, কোরআনের মাহফিল করেছে। এটার দ্বারা প্রমাণ হয় আগামী দিন মুসলমানের দেশ, মুসলমানের দিন, মুসলমানের বিজয়ের দিন যখন নাকি এমন যুবকেরা এক প্রাত পড়বে, যখন তারা এইভাবে বিভিন্ন কোরআনের মাহফিল দিবে, তখনই আমাদের মধ্যে ঐক্যের প্ল্যাটফর্ম চলে আসবে। তখন মুসলমানের হাতে আস্তে আস্তে ক্ষমতা চলে আসবে। তুই এখন ঠিক না? আমাদেরকে ঐক্য থাকতে হবে আর যুবকদেরকে উৎসাহ দিতে হবে, তোমরা এই কাজগুলো করো, আমরা তোমাদের পিছনে আসি। আচ্ছা বলেন তো, এই যে যুবক ভাইয়েরা যে আয়োজনটা করেছে, খারাপ লাগলো? খারাপ লাগান? কত সুন্দর এলাকার মুর্দাখান যারা কবরে ঘুমায় আছে, এরাও শান্তি। হ্যাঁ, এলাকার মধ্যে অনেক লোক আছে কোরআনের আওয়াজগুলো শুনতেছে, তাদেরও শান্তি। এই জন্য আমার ভাইয়েরা ঐক্য থাকতে হবে। ঐক্য থাকলে মুসলমানদেরকে কেউ পিছনে পালতে পারবে না। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। জন্য আমার ভাইয়েরা, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে মা বাবার খেদমত, 3 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। রাজুল খান, আমি ক্লান্ত মানুষ, এই মাস ভর্তি প্রতিদিন সভা। আপনারা তো একদিন আসছেন, আমরা তো প্রতিদিনই কথা বলতে হয়। তো ইনশাল্লাহ যদি অন্য সময় মালিক সুযোগ করে দেয়, রিজিক রাখে, ওয়াজ মন ভরে শোনাবো না, তো আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি এই নামা উত্তরের ছাত্র যুব সমাজের যারা এই আয়োজনটা করেছেন, আল্লাহ তারা যেন প্রত্যেকটি যুবককে কাসেমের মতন কবুল করে নেয়, আলী রাদিয়াল্লাহু আনহুর মতন কবুল করে নেয়। এদের জন্য মন আর মানসিকতা জজবা যেন আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদের মতন কবুল করে নিন, আমিন। আগামী বৃহস্পতিবার 28 আপনার ডিসেম্বর মুহির কারুয়া উত্তরপাড়া জামে মসজিদ সভা। মাওলানা হাসান জামি সাহেব দামাত বরাকাত মুনিও আসবেন, মুনির ইসলাম গাজীপুর সাহেবও আছে, আলহামদুলিল্লাহ আমি নগণ্য আছি। ইনশাল্লাহ যায়েন, সময় মন ভরে শোনাবো না। ইনশাল্লাহ এই মাহফিলে সবাই যাওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল